আমার বন্ধুগণ, আনসার সাহাবী মুহাজিরকে বলছেন, ভাইরে দুইটা বউ আমার, একটা বউ তালাক দেব, তুমি তাকে বউ বানায় আনিবা। তোমার তো যৌবন আছে, তোমার তো বিয়ে দরকার। দুইটা খেজুর বাগান, একটা খেজুর বাগান আমি তোমার নামে দলিল করে দেব, নিয়ে নাও। খুব খুশি হলেন, খুব খুশি হলেন। আব্দুর রহমান ইবনে আওফ বললেন, ভাইরে আমি তোমার খেজুর বাগানও নেব না, তোমার বউ তালাক দেওয়া লাগবে না, আমাকে একটা বাজার দেখায় দাও, সামান্য কিছু বিজনেস করব। বিজনেস শুরু হয়ে গেল। বিজনেস করতে করতে তিনি কয়েক রতি সোনা কামাই করলেন, বিয়েও করে নিলেন। বিয়ে তো জরুরি জিনিস। যে সমাজের যুবকরা বিয়েতে আগ্রহ নেয় না, আগ্রহ হারায় ফেলে, সেই যুবকগুলো ঠিক নাই। আল্লাহু আকবার নাকি? আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ, জোরে করে নাউজুবিল্লাহ। যে সমাজের যুবকরা বিয়েতে আগ্রহ হারিয়ে ফেলে, সেই সমাজটা ধ্বংসের সমাজ। যুবকদের বিয়ের আগ্রহ থাকতে হবে কিনা বলেন? আস্তে থাকতে হবে কিনা বলেন? থাকতে হবে। যে যুবকরা বিয়ে করতে চায় না, তারা কি ঠিক আছে না বাইপাস মারে? আমি কি ভুল বলতেছি? খালি শিশু পার্কে যায়, রিসোর্টে যায়, আকাম কুকাম করে বেড়ায়, মেসেঞ্জার, ইমো, অনলাইন, ভাইবার, হোয়াটসঅ্যাপ, এগুলোতে শুধু গুতাগুতি করে। আমি কি ভুল বলতেছি? এগুলো বিয়েতে আগ্রহ হারানো যাবে না। আব্দুর রহমান ইবনে আওফ করলেন কি, মদিনায় এসেই কয়েক রতি সোনা কামাই করলেন। একজন মেয়েকে দেখে নিলেন, প্রস্তাবের মধ্যে দিয়ে বিয়ে হয়ে গেল। রাসূল জানেন না। কয়েকদিন পর নবীজির দরবারে তিনি সুন্দর পোশাক পরে গেছেন, সুন্দর সুগন্ধি লাগায় গেছেন। রাসূল বলেন, আব্দুর রহমান, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একটা কিছু ঘটাইছো। রাসূল মুস্কে একটা হাসি মারলেন। তিনি বলছেন, হুজুর বিয়ে তো করছি আমি, তুমি করলা, বিয়ার দাওয়াত পাইলাম না আমি। এটা কেমন কথা হলো? হুজুর বিয়ে তো করছে, আমার মনই ছিল না। সহিহ কিন্তু বর্ণনা এটা। আমার নবীজি মনক্ষুণ্ণ হলেন না। রাসূল বললেন, বিয়ে তো জরুরি বিষয়, কারণ এটা তো ঈমানের একটা বিশাল বড় গুরুত্বপূর্ণ অংশ। তুমি বিয়ে করেছো ভালো কথা, বিয়ে করেছো ভালো কথা, কিন্তু বিয়ে যে করলে তুমি, তোমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, তুমি যে শূন্য হাতে মক্কা থেকে মদিনায় আসছো, টাকা পয়সা পাইলা কোথায়? হুজুর কয়েক রতি সোনা কামাই করেছি, ব্যবসা করেছি, লাভ হয়েছে, বিয়েটা করে নিচোটাই দিয়ে মোহরানার টাকা দিয়েছি। আমার নবীজি এতটাই খুশি হলেন, দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ গো, আমার আব্দুর রহমান মক্কার হাজার হাজার কোটি টাকা সব ছেড়ে দিয়ে, ফেলে দিয়ে মদিনায় এসেছে শূন্য হাতে। আমি আমার আব্দুর রহমানের জন্য দোয়া করি, আল্লাহ তুমি আব্দুর রহমানের জান মালে তুমি আল্লাহ বরকত দিয়ে দাও। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن
أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا محمد رسول الله محمد رسول الله محمد رسول الله والذين معه أشداء على الكفار أشداء على الكفار رحماء بينهم رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثل في التوراة ومثلهم في الإنجيل ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে কাঁদে মন অনুক্ষণ কাঁদে মন অনুক্ষণ ওহুদে দাতাহারা আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে উঠবে তখন জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে ওয়াতুল আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সূরতে ইউসুফ বিদারি حكمت لقمان امام قاری قرآن باری یہ دل سادمان ما بلغ العلا كشف التجا بجماله প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি সুন্দরবন লাগোয়া অঞ্চল খুলনা জেলার পাইকগাছা উপজেলার উলুডাঙ্গা সনাতন কাঠি হাফিজিয়া নুরানি মাদ্রাসা মাহফিল ইন্তেজামে কমিটি কর্তৃক আয়োজিত 7 মার্চ 2024 অনুষ্ঠিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল 2024 এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি প্রোগ্রামের সম্মানিত সাহেব সদর সাংবাদিক জনাব মুন্সি রেজাউল করিম মোহাম্মদ সাহেব, আজকের প্রোগ্রামের বরেণ্য প্রধান অতিথি খুলনা 6 নির্বাচনী আসনের মাননীয় সাংসদ জনাব রশিদুজ্জামান, বরেণ্য অতিথি ব্রিগেডিয়ার জেনারেল মুন্সি মিজানুর রহমান, কথা বলেছেন নন্দিত আলেমী দ্বীন মাওলানা মিসবাহুদ্দিন হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে জাম,
সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তৌহিদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরশারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করলেন, লক্ষণ তো ভালো, মুহাব্বতের লক্ষণ এটা, যে আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারেই রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ। হাজারো কাজের ভিড়ে ব্যস্ত সময় পাড়ি দিয়ে ক্লান্ত শ্রান্ত দেহটাকে স্বস্তি দেবার জন্য যখন এই নাতিশীতোষ্ণের এই সুন্দর মৌসুমে যখন ধীরে ধীরে বিছানার দিকে চলে যাব, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে, জান্নাতের বাগানে। যে মনিব আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে বসার সুযোগ দিলেন, সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় মুকাম্মিলে নিজামে হায়া, কমপ্লিট অ্যান্ড ব্যালেন্সড কোড অফ লাইফ, আল কোরআন আল মজিদের গুরুত্বপূর্ণ 48 নম্বর সূরার থেকে শেষ দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই দুটো আয়াতকে সামনে রেখে কিছু কথা আমি উপস্থাপন করতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? আমাকে সবাই সময় দেবেন? মাহফিল শুরু হলো নাহমাদুহু দিয়ে, শেষ হবে কি দিয়ে? মুনাজাত দিয়ে, দোয়া দিয়ে শেষ হবে। এর আগে আমরা কেউ যাব? জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। মাহফিল কমিটি একটু আমার প্রতি বেশি সহায় হয়েছেন, তারা আমাকে ঢেকে দিয়েছেন, আর আপনাদেরকে আদর করেন নাই। আপনাদের মাথাটার উপরে কিছু দেওয়া দরকার ছিল। একটু হলেও কুয়াশার ঠান্ডা লাগার একটা সম্ভাবনা থেকে যায়। তো যাই হোক, কষ্ট পাননি তো? ছাদ তো একটা আছে, মূল ছাদ তো একটাই। জি, সম্মানিত ভাইয়েরা, আমি সূরাতুল ফাতিহার শেষ দুটি আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। কোরআন আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন দয়া করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন আছে বলেই তো আমরা আল্লাহকে চিনতে পেরেছি। জান্নাত এবং জাহান্নামের ম্যাপ পৃথিবীর কোনো ম্যাপ পাবেন না, পৃথিবীর কোনো গুগল অ্যাপে পাবেন না। পৃথিবীর এই গুগল ম্যাপ দিয়ে পৃথিবী আপনি খুঁজে পাবেন, কিন্তু কোরআন নামক ম্যাপ দিয়ে আপনি জান্নাত খুঁজে পাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাত খোঁজার জন্য কোন ম্যাপ দরকার? কোরআন। এটার অপারেটিং সিস্টেম জানতে হবে, এটার অর্থ বুঝতে হবে, এটাকে তেলাওয়াত, দিরাসাত, তাদাব্বুর সবগুলো রাখতে হবে কোরআনকে সামনে রেখে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন,
আমার উঠতে একটু দেরি হলো, শেষ হতে যদি দেরি হয় কষ্ট হবে না তো? আচ্ছা, আমি শুরুতেই আপনাদের কাছে একটু প্রপোজ করতে চাই, সেটা হলো এটি একটি মাদ্রাসার প্রোগ্রাম, না মাদ্রাসার প্রোগ্রাম, তো সবার কাছে আমি যদি 3 থেকে 4টা মিনিট সময় চাই। তাছাড়া আমাকে মাঝে মাঝে এই চিরকোট দেবে, হয়তো বলবে হুজুর একটু চান, একটু বলেন। আমি চাচ্ছি যে এটার এই কাজটা প্রথমেই শেষ হয়ে যায়। রাগ করবেন কিনা জানি না। আবার সবার কাছে আমি একটু উদাত্ত আহ্বান জানাবো, আপনার লাউ বেচার কদু বেচার টাকা দিয়ে কিন্তু মাদ্রাসা চলে। এখানে কিন্তু বিশেষ কোনো ফান্ড উপর থেকে আসা এমন কোনো সুযোগ কিন্তু আমাদের মাদ্রাসাগুলোতে নাই। এরপরেও কিছু মহল থেকে কথা আসে মাদ্রাসায় নাকি জঙ্গি প্রজনন কেন্দ্র। জোরে বলেন নাউজুবিল্লাহ। যতটুকু জাতি সভ্য আছে এই মাদ্রাসাগুলো থাকার কারণে। কলেজের দিকে আর তাকাতে পারবেন না। ইউনিভার্সিটিতে কোনো স্নেহ, সম্মান, শ্রদ্ধা এগুলো সব হেরে গেছে। যতটুকু নৈতিকতার শিক্ষা, নৈতিকতার মান যদি দেখতে চান ততটুকু মাদ্রাসাতেই আছে। বলি আলহামদুলিল্লাহ। তো একটু কষ্ট হবে আপনার যে হুজুর উঠেই এটা কি শুরু করবে। এটা আমারও কথা, কিন্তু সবার আগে প্রতিষ্ঠানগুলোর দিকে আমাদের নজর দেওয়ার দরকার আছে না নাই বলেন তো? আমি যদি এই মুহূর্তে আপনার কাছে কিছু স্বেচ্ছাসেবক পাঠায় দেই, আপনার হাতের কাছে গিয়ে যদি দাঁড়ায়, আপনি কি তাকে তাড়ায় দিবেন? আমরা সবাই দেব না ইনশাআল্লাহ? 2, 4, 5, 6, 10, 20, 50, 100, 500, 1000 যে যা পারি জন প্রতি যদি এখান থেকে যদি কেউ না মিস করে যদি সবাই কিছু দেন, এতে মাদ্রাসার শুধু উপকার হবে না, বিশাল উপকার হবে। বিশাল উপকার হবে। দান একটা চান্স, একটা সুযোগ, এটা সবাই করতেও পারে না। এটা ব্যাক যাবে। যে যা পারি আমরা 2 থেকে 3 মিনিট জিকিরের তালে তালে আমরা যে যা পারি আমরা দেওয়ার চেষ্টা করব। জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। কোথায় লোকজন নাই? লোকজন কোথায়? কোথায় লোকজন? জিকির করেন সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। ভলেন্টিয়ার ছাড়া যদি কেউ উঠে দাঁড়ান, এটা আমি মনে করব কোরআনের সঙ্গে একটু হলেও বেমানান হয়ে যায়। এটা কোরআনের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে আপনার দ্বারা। এটা কিন্তু ঠিক নয়। একটু সবাই বসি আমরা। কিন্তু আমি লক্ষ্য করছি ভলেন্টিয়াররা খুব স্লো কাজ করছেন। এটা কিন্তু মাহফিলের সৌন্দর্য একদম নষ্ট হয়ে যাবে। কিন্তু এটা কোনো কথা হলো? এতক্ষণ তো শুরু হয়ে যেত সবার আশা। কোথায় লোকজন? জিকির করেন সুবহানাল্লাহ। এই 2-1 ভলেন্টিয়ার দেওয়া হবে। কি করছেন আপনারা? কোথায় লোকজন? আপনার লোকই তো নাই। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। এই পাশে লোক কোথায়? ওই পাশে লোক কোথায়? ওই পাশে লোক কোথায়? কোথায় আপনাদের লোকজন বলেন? জিকির করি লা ইলাহা। জনগণ দিতে চায়, আপনারা না নিতে পারলে কি করবে? যদি মাথার টুপি আছে তো টুপি রুমাল দিয়ে নামেন না।
যারা ভলেন্টিয়ার আছেন, মানুষ তো বিরক্ত হয়ে যাবে, জিকির করে লা ইলাহা। জি, আমরা একটু মেহেরবানি করে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করি, 2 থেকে 3 মিনিট যে যা পারি আমরা দিব। প্রত্যেক হাতের ছোঁয়া যেন ব্যাগে লাগে। জিকির করেন সুবহানাল্লাহ। আরো জোরে লা ইলাহা। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। বিশেষ যারা অনারেবল গেস্ট যারা এখানে আছেন ডানে বামে, বিশেষ মেহমান যারা আছেন, আমি তাদের কাছেও আরজ রাখবো, দৃষ্টি আকর্ষণ করছি, একটু মেহেরবানি করে আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জি জি, অনারেবল গেস্ট যারা আছেন ডানে বামে, যারা বিশেষ যারা মেহমান আজকের মাহফিলে, তারা বিশেষ কিছু দান আল্লাহ নবীর দ্বীনের প্রতিষ্ঠানের জন্য, মাদ্রাসার জন্য সবাই দেবেন বলে আশা করি। জোরে বলে ইনশাআল্লাহ। মাহফিল শৃঙ্খলা রক্ষার দায়িত্ব শুধু আমার নয়, সবার। আমরা সাইড কোনো কথা না বলি, আল্লাহর নামটা নেই, এটাকে আমরা শুধু জনসভা মনে করবো না, এটা একটা ইবাদতের জায়গা। জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তো ভলেন্টিয়ার ভাইরা ব্যাগ নিয়ে গেল কোথায়? হ্যাঁ, আসে না চলে গেল আবার? না, যাবে না ইনশাআল্লাহ। এই মাদ্রাসার ছাত্রদের, এই মাদ্রাসার এই অনুদান আপনাদের এটা হারাবে না, ফুরাবে না, আখিরাতে পেয়ে যাবেন, আখিরাতের অ্যাকাউন্টে। জোরে বলি ইনশাআল্লাহ। জি, মেহেরবানি করে যারা এই আমানত যারা নিয়েছেন, মেহেরবানি করে নির্দিষ্ট কর্তৃপক্ষের হাতে এটা হস্তান্তর করুন। তবে এখানে রাখবেন না, এখানে না রেখে দূরে কোথাও রাখেন। আমি আলোচনার পরিবেশ যদি হারিয়ে ফেলি, আমি কথা বলবো কেমনে? জি, ওই জায়গায়, ওই কোনায় যান, ওখানে যান, ওই জায়গায় যান। জি, একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি বসেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা এখন সোজা আলোচনার দিকে চলে যাচ্ছি। আমি মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের কাছে একটু হাত বাড়িয়েছিলাম, সবাই স্বতঃস্ফূর্ত সহযোগিতা করেছেন। আল্লাহ তাআলা সবাইকে এর জন্য উত্তম জাযায়ে খায়ের দান করুন। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। এখন কি আপনার সমস্যা কি বলেন? কোথায় অফ হয়ে গেছে? তো এই এটা হলো বলেন। কোনটা টান দেন? এটা এটা সম্মানিত ভাইয়েরা, এখানে কথা বলবে কয়জন বলেন তো? কয়জন কথা বলবে? একজন।
মসজিদে কথা বলে কয়জন? বাজারে কথা বলে কয়জন? সবাই। বাজার এই জন্য আল্লাহর কাছে পছন্দের জায়গা নয়। আল্লাহর কাছে পছন্দের জায়গা হলো মসজিদ। সম্মানিত ভাইয়েরা, আপনিও কথা বলবেন, আমিও কথা বলবো, কথা বলতে পারবো না তো। একটু ছন্দপতন হলো, মাদ্রাসার বৃহত্তর স্বার্থে একটু আলোচনার ভিতরে একটু ছন্দপতন হলেও কিছু করার নাই, কিছু মনে করাও যাবে না। বৃহত্তর দিক আমাদের একটু তাকাতেও হবে। দানও একটা ইবাদতের অংশ, বলি আলহামদুলিল্লাহ। তো আমি সূরাতুল ফাতাহ থেকে 48 নম্বর সূরা থেকে আমি শেষ দিকের 28 এবং 29 এই দুটো আয়াতের অংশ আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই দুটো আয়াতের ভিতরে আমার রাসূলকে আল্লাহ তাআলা কেন পাঠিয়েছিলেন এবং তার মিশনটা কি ছিল, তার দায়িত্ব কি ছিল, এটাকে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন। এবং সেকেন্ড আয়াতে ঈমানদাররা পরস্পর তাদের সম্পর্ক কেমন হবে এবং ঈমানদারদের সাথে কাফের যারা, মুশরিক যারা, তাদের সাথে সম্পর্ক কেমন হবে, এটা আল্লাহ তাআলা এখানে স্পষ্ট করেছেন। এবং সাথে যারা রুকু করে, সেজদা দেয় আল্লাহর সন্তুষ্টির জন্য, তাদের সম্মান, তাদের মর্যাদা নিয়ে আল্লাহ তাআলা কথা বলেছেন। তো আমি সারসংক্ষেপ আয়াত দুটোর আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আসুন আমরা এখন সোজা আলোচনার দিকে চলে যাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, আমরা এমন একটি সময় এখানে হাজির হয়েছি যে সময় মুসলমানদের প্রথম কিবলা বাইতুল আকসাকে অবরুদ্ধ করে রেখেছে ইহুদির বাচ্চারা। আমরা ঠিক সেই মুহূর্তে এখানে একত্রিত হয়েছি যে সময় গোটা পৃথিবীতে মুসলমানদের জনসংখ্যা 180 কোটি হলেও প্রতি 4 জন একজন হলেও 56টি মুসলিম রাষ্ট্র থাকার পরেও গোটা পৃথিবীতে আজকে মুসলিম জাতি হলো আজকে একটা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত একটা জাতির নাম। আজকে গোটা পৃথিবীতে মানবতা ধ্বংসের জন্য মানবতার ফেরিওয়ালারা কিছু মানবতার জয়গান গাইলেও প্রকারান্তর আমরা দেখতে পাচ্ছি গোটা দুনিয়া জুড়ে একটা অঞ্চলেও, একটা জনপদের শান্তির কোনো বাতাস আমরা অনুভব করতে পারছি। সম্মানিত ভাইয়েরা, অথচ এই জমিনটা আল্লাহ তাআলা দিয়েছেন বান্দার জন্য এবং বান্দা চলার জন্য দিয়েছেন। আল্লাহর পক্ষ থেকে তিনি নাজিল করে দিয়েছেন আল কোরআন আল কারীম। পৃথিবীর কোন সৃষ্টির মাঝে কোনো হাঙ্গামা নেই। জলচরে যান, জলভাগে যান, সেখানে কোনো হরতাল পাবেন না। রিজিক নিয়ে কোনো টানাটানি পাবেন না। আকাশ পথে যে সমস্ত উড়ন্ত পাখিগুলো চলে তাদের মাঝেও কোনো হরতাল পাবেন না, হট্টগোল পাবেন না, মারামারি হুড়াহুড়ি পাবেন না। সুন্দরবনে যান, সেখানে কোনো হুড়োহুড়ি পাবেন না। খাদ্য নিয়ে কোনো মারামারি নাই। মানুষের মধ্যে আরো নাই। আসতে কয়, মানুষের মধ্যে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তাহলে পৃথিবীর কারো মধ্যেই হাঙ্গামা, মারামারি এগুলো কিছু নাই। শুধুমাত্র আছে কাদের মাঝে? মানুষের মাঝে। ফেরেশতারা যে বলেছিল আল্লাহ তুমি পাঠায়ও না, এরা কি করবে? ওয়াসফিকুদ্দিমা, এরা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত করবে। কিন্তু সবাই করবে না। এর মাঝেও কিছু ভালো বান্দা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা। অপরদিকে আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তুমি মৃত্যুবরণ করো না। আল্লাহর খুব দরদ তো, মরো না। কেন মরবো না? আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না। যেরকম সুবহানাল্লাহ। আমার প্রতি আল্লাহর দরদ কম না বেশি?
আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون জোরে বলুন আল্লাহু আকবার। হে ইমানদারেরা, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো এবং লক্ষ্য রাখো আগামী দিনের জন্য, পরকালীন জীবনের জন্য তুমি কি পাঠাচ্ছ, কি আমল পাঠাচ্ছ। বান্দা তুমি যা কিছু করো সমস্ত খবর কিন্তু আমি আল্লাহ আমার কাছে সব জানা হয়ে যায়। আমার বন্ধুগণ, আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারা من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب جربون الله أكبر। মানুষের জন্য মোহগ্রস্ত আকর্ষণীয় করা হয়েছে, সুসজ্জিত করা হয়েছে 6টা জিনিসকে। আল্লাহ রাব্বুল আলামিন 6টা জিনিসের নাম বলে দিলেন, নারী দিয়ে শুরু করলেন। নারী, লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতির, সন্তান সন্ততি, পঞ্জীভূত স্বর্ণরৌপ্য, চিহ্নিত অশ্ব, ফসলাদি, এগুলোকে আমি তোমাদের জন্য আকর্ষণীয় করে দিয়েছি। তবে জেনে রেখে দিও, এই যে সম্পদের প্রতি যে আকর্ষণ, সন্তানের প্রতি যে আকর্ষণ, নারীর প্রতি যে আকর্ষণ, এই সমস্ত আকর্ষণের চাইতে আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আল্লাহর কাছে ফিরে যাওয়াটাই হলো উত্তম প্রত্যাবর্তন স্থল। জোরে বলি সুবহানাল্লাহ। সবাই আমরা একদিন আল্লাহর কাছে ফিরে যাব। কেউ তো বাঁচার জন্য আসি নাই, সব দুনিয়া থেকে একদিন বিদায় হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আওয়াজ দিয়ে সবাই বলুন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার সমস্ত কিছু ফানা ফানা হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, ডিস্ট্রয় হয়ে যাবে। কেবলমাত্র শুধুমাত্র যিনি ঠিক থেকে যাবেন তিনি আমার কে? আরো জোরে কে? আরো জোরে কে? আল্লাহ ঠিক থেকে যাবে। পৃথিবীতে কত রাজা আসলো, কত বাদশা আসলো, আল্লাহ কাউকে ন্যাংরা মশা দিয়ে বিদায় করলেন, আল্লাহ কাউকে পানিতে চুবায়া মারলেন, মারেন নাই? মারেন নাই? কত পাওয়ার তাদের, চিন্তা করা যায়। আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আইন পাশ করে তাকে আগুনের মধ্যে ফেলেছিল, আগুনের ভিতরে। এত বড় জুলুম সে করেছিল, শেষ পর্যন্ত নমরুদকে মরতে হয়েছে জুতার বাড়ি খায়া আর ন্যাংরা মশার কামড় খায়া। এই ফেরাউন তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য তার স্ত্রীকে পর্যন্ত ছাড়ে নাই। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সে করাত দিয়ে চিরে 2 টুকরা করে দুনিয়া থেকে শহীদ করে বিদায় করেছিল, শুধুমাত্র পাওয়ার, ক্ষমতা। আল্লাহ তাআলা সেই ফেরাউনকে দীর্ঘ হায়াত দেওয়ার পরেও 1600 বছর কম কথা না, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে চুবিয়ে মেরেছেন দরিয়ায়। সে আল্লাহ বুঝে নাই? সে আল্লাহ বুঝে নাই? আজকেও যারা এই দুনিয়াতে ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য যারা রাতকে দিন করছেন, দিনকে রাত করছেন, ন্যায়কে অন্যায় বানাচ্ছেন, অন্যায়কে ন্যায় বানাচ্ছেন, আপনারা জেনে রাখবেন, টুডে এন্ড টুমরো
ফেরাউন, নমরুদ, হামানকে আল্লাহ তাআলা যেমন করে শেষ করেছেন, আজকেও যারা হত্যা রাজনীতি করছে তাদের পরিণতিও ঠিক ওই কায়দায় হবে। ওই সমস্ত বাতিলদের মোকাবেলা করতে রাজি আছেন কারা কারা? সম্মানিত ভাইয়েরা, এক মাঘে শীত যায় না, কারো পৌষ মাস, কারো সর্বনাশ। কিন্তু সর্বনাশ সবসময় থাকে না, সর্বনাশাদেরও পৌষ মাস আসে। আসে কিনা বলেন? আসে। কত দাপট ছিল মুঘল সম্রাটদের, কেউ তাদের কবরে যায়? তাদের নাম আছে? যদি খুলনার মোড়ে দাঁড়ায় যদি ওই মুঘল সম্রাটদের বিরুদ্ধে যদি এখন কেউ ওয়াজ করে, মানুষ কি পাগল বলবে না? কে মুঘল সম্রাটদের বিরুদ্ধে কি করে? অথচ তারা এক সময় এই উপমহাদেশ শাসন করেছে। সে আফগান থেকে, কাবুল থেকে একদম পূর্বের সীমানা পর্যন্ত এই টোটাল এরিয়া তারা শাসন করেছে। আজকে তাদের নাম গন্ধ কিছুই নেই। সম্মানিত ভাইয়েরা, দুনিয়ার অর্জন বড় অর্জন নয়, আসল অর্জন হলো দুনিয়ার না আখিরাতের। আল্লাহর সৃষ্টির দুটা পিঠ, একটা ইহকাল আর একটা কি পরকাল। আমরা কোন কালকে সামনে রেখে চলবো? ইমানদার সামনে টার্গেট রাখে ইহকাল না পরকাল? পরকাল টার্গেট নিলে দুনিয়া কিছুই না, দুনিয়া। আর যদি মনে করি পরকাল নাই, তাহলে তোর জন্য দুনিয়ায় সবকিছু। এরকম পাবলিক তো আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? আমরা আখিরাতকে সামনে রেখে চলবো। জোরে বলি ইনশাআল্লাহ। অনেক কথা আছে, আস্তে আস্তে করে বলি। আমাকে সময় দিচ্ছেন তো নাকি? বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তার রাসূলকে কেন পাঠালেন? আমার রাসূল কি শুধু হুজুর ছিলেন? আমরা তো হুজুর মানে বুঝি কি জানেন? 5 ওয়াক্ত নামাজ পড়ানো, কোরআন শরীফ শেখানো, আর কেউ দোয়া চাইলে দোয়া করা, আর কি, আর বাচ্চা কাচ্চা পেশাব করলে একটু ফোঁ দেওয়া। এই তো আমার হুজুর। কি আমার রাসূল কি এরকম হুজুর ছিলেন? এরকম মনে হয় আপনাদের? আমাদের কি এরকম করে রাখতে চায় একটা পক্ষ? ইমাম তো কর্মচারী নয়, ইমাম তো বিচারপতির পদ। আমি গত সেপ্টেম্বর মালয়েশিয়া গিয়েছিলাম, আমার সেমিনার ছিল। সেই সেমিনারে প্রোগ্রাম করলাম, কয়েকদিন থাকলাম। সেই দেশের প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম, একটা দেশের প্রধানমন্ত্রী, তিনি জুমার খুতবা দেন। যিনি মুসলিমদের লিডার হবেন, এটা মাথায় রাখবেন, যিনি মুসলিমদের লিডার হবেন তার 1 নম্বর যোগ্যতা হতে হবে তিনি নামাজেরও লিডার হবেন। যে মুসলিম নেতা নামাজের দায়িত্ব পালন করতে পারে না, সে মুসলিমদের নেতা হতে পারে না, সে অযোগ্য নেতা। আবার আমাদেরকে বলে হুজুররা জানে কি? আমরা কি বুঝি না? আমরা সিয়াসিতে পড়ছি, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, মিশকাত। মিশকাত নাকি সিয়াসিত? 15 বছর ধরে গান গাইল সংসদে, এমন ফাটান ফাটাইছে, আর ফাটানোর সুযোগ নাই, শেষ। ফিউজ কি হইছে? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আবার আরেকজন বলে আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ। এটা হচ্ছে মুসলমানদের লিডার, মুসলমানদের নেতার জ্ঞান কি এরকম হওয়া উচিত?
কোরআন তেলাওয়াত করতে দিলে তো শয়তানও বুঝবে না, কোরআনটাও পড়তে পারে না। আছে না নাই? আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহিম, আল্লাহর নাম একটা রহমান সে বাদ দিচ্ছে, যা ওটা শর্টে মারছে। যোগ্যতা, আমি কি কথা বলবো? শোনেন, নেতা নির্বাচন করতে গেলে খুব ভাবতে হবে, কিন্তু এই নেতা হাসরে উঠবে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সেদিন প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকা হইবে। আপনি কোন নেতাকে মানেন যে আপনার জানাজা পড়াতে পারবে না? ঠিক কিনা? যে আপনার জানাজা পড়ানোর যোগ্যতা রাখে না, সে আপনার লিডার হতে পারে না। যদি বলা হয় হুজুর ফরজ কয়টা, 14টা, কেন না 10টা বেশি কইছে, কিন্তু আরো 2টা বেশি হবে। 1 নাম্বার ফরজ কি? নাকে পানি দাও, এটা নাকি ফরজ। আজকে জাতির এই দশা হতো না। 18 কোটি মুসলমানই কোরআন সহি করে পড়তে পারত যদি শিক্ষা কারিকুলামকে যদি সাজানো হতো। ঠিক কিনা? এটা মাত্র 3 মাসের ব্যাপার। কয় মাস? শুধু 3 মাস টাইম দাও যদি হয়, পরিকল্পিতভাবে যদি সাজানো হয়, 3 মাসে 18 কোটি জনতাকে কোরআন সহি করে শেখানো সম্ভব। আমি কি ভুল বলতেছি? সমাজ থেকে ইয়াবা, মাদক 3 দিনে নির্মূল করা সম্ভব। 3 দিনে কোথাও খুঁজে পাওয়া যাবে না, সম্ভব। কিন্তু মাছ মারতে গেছেন নদীতে। এখানে কি নদী আছে আসলে? ও, মাইকেল মধুসূদনের সেই কপোতক্ষ, যে নদীকে সামনে রেখে মাইকেল মধুসূদন তিনি গান, অনেক কবিতা লিখেছেন। যদিও বেচারি হিন্দু থেকে খ্রিস্টান হয়েছিলেন না। কবিরা তো পাগল হয় একটু। আমাদের পাগলা নজরুল তো কিছু পাগলামি করেছেন। তুমি নারী তাই চেয়ে থাকি, সে মোর কি অপরাধ। দেখছেন, মেয়েদের নাকি চায় থাকা যাবে, পাগল কিছু থাকে না। মানে অশুআরা ও ইয়াত্তাবিউহুমুল গাবুন, কবিরা সাধারণত পথভ্রষ্ট বেশি হয়। এরা আবেগ দিয়ে লিখতে লিখতে মাথা ঠিক থাকে না। তো কপোতক্ষ নদীতে আপনি মাছ মারতে গেলেন, ভরা পানিতে আপনি মাছ মারতেছেন, কিন্তু মাছটা তুলে জাল থেকে তুলে যে পাত্রে রাখবেন, সেই পাত্রকে এলাকায় কি বলে? খারই। হ্যাঁ, খারই। আচ্ছা, ভাষা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। সেদিন নোয়াখালীতে গেছে এক মাহফিলে, 12টা বাজে 1টা বাজে, বাচ্চা ঘুমায় না। তো বাবা দেখতেছে, বারবার বলতেছে ঘুমাও ঘুমাও, ঘুমায় না। রাগের ঠেলা খাই, মতিয়ায় হতিজা, মতিয়ায় হতিজা, মানে পেশাব করে তাড়াতাড়ি শুয়ে পড়, মতিয়ায় হতিজা। ভাষা যে কত, কে দিয়েছেন বলেন তো? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তো খাড়ই মাছ মারলেন জম্মের মতো, একদম জাল ভরা মাছ। কিন্তু যে খাড়ই তুলেছেন, যে পাত্রে মাছটা তুলেছেন, ওর তলা নাই। থাকবে? আসতে বলবেন না, থাকবে? আমার দেশে সবই ছিল, সবই আছে, কিন্তু তলা নাই, খালি পাসার পাসার পাসার। ঠিক কিনা? উচিত কথায় বন্ধু বেজার, গরম ভাতে, এই কথা এলাকায় আছে তো। দেশ তো একটাই। আমার দেশে কোনো অভাব নাই। কে বলেছে? আমার দেশের এক একটা ইঞ্চি মাটি সোনার চেয়েও খাঁটি। বলি আলহামদুলিল্লাহ। ড্রাগন নামে একটা ফল আছে, ড্রাগন। আজ থেকে 12 বছর আগে, আমি 13 বছর আগে গিয়ে আমি মালয়েশিয়ায় দেখেছি, খেয়েছে সেখানে। সে ড্রাগন এখন আমার দেশে একর কে একর হয়। ওই ড্রাগনের মধ্যে আবার ইনজেকশন মারা শুরু করছে। এ জাতি এত সিরিয়াস, বুঝেন নাই? ডাবল কোর্স। কি করবেন বলেন? আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? কাম সারছে।
জি না, আমরা ভালো হয়ে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। তবে নেতারা যদি সব ভালো হয়ে যেত না, ভালো হওয়া খুব সহজ হতো। নেতা যেমন হয় কর্মী তেমন হয়। আমাদের নেতা কিন্তু একজন, আমাদের রবও একজন। আমাদের রব কয়জন? তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আমাদের নেতা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। অনেকে রাসূলকে নেতা মানতে চান না, বলবেন যে নেতার নামটা কি রাসূলের সাথে মানায়? কি নাম, কি দিবেন আপনি? আল্লাহ নেতা বলেছেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম আলাইহিস সালামকে লক্ষ্য করে বলেছেন, আমার নবীকে নেতা মানবেন না, কাকে নেতা মানবেন আপনি? হ্যাঁ, নেতা শব্দটাকে তারা নষ্ট করেছে। নেতার নাম শুনলে আমাদের কেমন যেন মনে হয়, তাই না? কিন্তু না, নেতৃত্ব আসবে খারাপ মানুষের হাতে না ভালো মানুষের হাতে? আমার নবীজি কি নেতৃত্ব দেন নাই? দিয়েছেন। নেতা একজন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এমন নেতা যিনি আগে খেয়েছেন না কর্মী আগে খাইছেন? আগে খাওয়াইছেন, এরপরে তিনি খেয়েছেন। এখানে কি আওয়াজ হয়? খসর মসর আওয়াজ হচ্ছে। থাক না, এখন হিসাব করার দরকার নেই, একটা ফু মেরে দেন, এমনি বেড়ে যাবে। জানেন, বিসমিল্লাহ দিয়ে ফু দিয়ে দেন। এখানে বরকতির সবচেয়ে বরকতি মানুষ, বলি আলহামদুলিল্লাহ। খেটে খাওয়া মানুষের সামান্য অর্থের বরকত অনেক বেশি। আল্লাহ তাআলা ধনীকে দিয়েছেন শুধু টাকা দেখতে, তুই টাকা দেখবি কিন্তু খাওয়া দেব না তোরে। আর গরিবকে দিয়েছেন খাদ্য, তুই টাকা দেখবি না, খালি খাবার খাবি, খা। আল্লাহ ভাগ করে দিছে তো। আল্লাহু আকবার বলেন। শহরের মানুষ বেশি খায় না গ্রামের মানুষ বেশি খায়? গ্রামের মানুষ খেতে বসলে কি প্লেট নিয়ে বসে? কি নিয়ে বসে? গাবলা নিয়ে বসে, বল নিয়ে বসে, ডিশ নিয়ে বসে। কিন্তু শহরের লোক বসে হলো ফাঁকিবাজি প্লেট নিয়ে, তলাই নাই এরকম সময়। প্লেট নিয়ে বসে নাস্তা কি মুলা দিয়া, মুলা কি দিয়ে বলেন তো? মুলা দিয়ে আবার নাস্তা হয়, বুঝেন না? বসে পিএস কে ডাক দিয়ে বলে, কয়েক হাজার কোটি টাকার মালিক, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক। পিএস এসে বলে, স্যার কালকে তো ডাক্তার চেক আপ করছে, কি হাফ কেজি আঙ্গুর সামনে রেখে দিচ্ছে, সেখান থেকে বলছে স্যার সর্বোচ্চ একটা, এর উপরে হাফ, দুটো আঙ্গুর খাওয়া যাবে না। দেড়টা খায় আর ছায়া থাকে, আহারে পোড়া কপাল আমার। বুঝতেছেন কি? রুটি সাজানো 20-25টা, বলে বস একটার বেশি দুটা খেলেই কিন্তু ইনসুলিন নিতে হবে, উপায় নাই। মিষ্টির কাছে যাওয়াই যাবে না, খালি ছায়া থেকে দেখবে, শুধু খাওয়ার কোনো উপায় নাই। আর গ্রামের মানুষ যখন বসে একেবারে বল নিয়ে বসে, 1 কেজি ভাত খাওয়ার পরে যখন বলা হয় খাইছো কেমন, আরো 1 কেজি হলে ভালো হবে। আমি যখন এখানে খাইতে বসে দেখি এত বড় গাবলা নিয়ে আসছে, একদম ভাত পুরো ভরা। আমি বললাম খাওয়াবেন কারে? কুজরা আপনারে। তো বিষয়টা হলো, গ্রামের মানুষকে বরকত কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? গরিবকে দিয়েছেন বেশি খাদ্য এবং বেশি সন্তান। বেশি খাদ্য এবং বেশি, দুটাই বরকত। দুটাই কি বরকত? 20 বছর চিকিৎসা করে বাচ্চা হয় না ধনী, শেষে এসে ওই মানে ওই ঠ্যাং ভাঙ্গা, কোমর ভাঙ্গা একটা বাচ্চা গেলে এরকম নড়াচড়া করে। আছে না নাই? আছে না নাই? বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। কাউকে ঠকান না। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী আগে খেয়েছেন না খাওয়াইছেন? এটা হচ্ছে নেতার একটা বৈশিষ্ট্য। আমার নবীজির সারা জীবন তার মিশনটা ছিল একটাই, রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠালেন? মুলায়াতের দিকে আস্তে আস্তে করে চলে যায়। মহান রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি
وكفى بالله شهيدا সূরা সফের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন একই আয়াত বলেছেন, শুধু আয়াতের শেষে একটু অন্য মিল দিয়ে শেষ করেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান প্রভু, তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন, দ্বীনে হক দিয়া দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। এই দ্বীনে হককে তিনি কি করবেন? যেন তিনি গোটা দুনিয়ার লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, শুধু একদিন নয়, দুনিয়াতে যত দিন আছে, ইসলামের বিপরীত যত দিন জীবন বিধানগুলো আছে, ইসলামের বাইরে যত বিধানগুলো আছে, এটাও দিন, কিন্তু এটা বাতিল দিন। কি দিন? বাতিল দিন। ইসলাম ছাড়া এই পৃথিবীতে আরো 70 থেকে 80টি মানব রচিত মতবাদ আছে। 70 থেকে 80টা মানব রচিত মতবাদ গুলো আছে, মানুষ তৈরি করেছে এই সমস্ত মতবাদ গুলো। এই সমস্ত মতবাদের উপরে হে রাসূল, আমি আপনাকে আল্লাহর দিনকে, আমার দিনকে বিজয়ী করার জন্য আমি আপনাকে দুনিয়াতে পাঠাইছি। তাহলে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য রাসূলকে লিডার করে পাঠিয়েছেন কে? আসতে বলবেন না কে? তিনি কি একা করেছেন? তার সাথে আরো লোক ছিলেন। তাদেরকে কি বলে? তাদেরকে কি বলে? নিঃসন্দেহে সাহাবারা সম্মানিত। সাহাবীদের সম্মান নিয়ে কোনো কথা বললে আমাদের গায়ে লেগে যায়, বলা যাবে না। কিছু কিছু জায়গায় কলম চলে না, কিছু কিছু জায়গায় কলম চলে না। সাহাবীরা নবীর সংস্পর্শে থাকা মানুষ, সাহাবীরা নবীর সঙ্গে লেগে থাকা মানুষ, পরীক্ষিত ব্যক্তি তারা, এবং তাদের সম্মান, তাদের মর্যাদা আল্লাহর পয়গম্বরদের পরপরই তাদের মর্যাদা। কিয়ামত পর্যন্ত চেষ্টা করে ওকে কোন ইউনিভার্সিটি ওমরের মতো একজন ছাত্র বের করতে পারবে? আবু বকরের মতো, ওসমানের মতো, আলীর মতো পারবে না। অতএব কিছু কিছু জায়গায় গিয়ে কলম চলে না, কলম না চালানি ভালো, কলম না চালানোই ভালো। আকলমান ইশারা বাসার, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট। এই বিষয়ে নিয়ে একটু তুল কালাম হচ্ছে, একটু টক হচ্ছে বিভিন্ন জায়গায়। আমি আবার আমার মূল লক্ষ্য কি জানেন? আমার মনটা কাঁদে, আমার দিলটা কাঁদে। আজকে যদি আলেমদের প্ল্যাটফর্মটা যদি একটা থাকতো, এই জাতি আলেমদের হাতে দেশটা তুলে দিত। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখ একটাই জানেন, আপনারা দোয়া চান আলেমদের কাছে, আর আমি আপনাদেরকে বলবো কি জানেন, উল্টা দোয়া আপনারা আলেমদের জন্যই করেন। আলেমদের জন্য আপনারা দোয়া করেন। বুকটা ফেটে যায় জানেন। এ বলে ও কি জানে, ও বলে এ কি জানে, বলে ও ছাগল, ও গরু। দুইজন কি হলো? গরু আর ছাগল হলো। মাঝখান দিয়ে মানুষ তো হাসে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আজকের এই প্রেজেন্ট ওয়ার্ল্ডের সবচাইতে বড় চাহিদা হলো মুসলমানদের ঐক্য সৃষ্টি করা। মুসলমানদের কি সৃষ্টি করা? ঐক্য সৃষ্টি করা। ছোট ছোট ভুলভালকে মাথায় না নিয়ে এসে সংসারকে গুছিয়ে তোলার জন্য, সংসারকে এগিয়ে নেবার জন্য আমার আপনার দায়িত্ব হলো সবার আগে আমাদের পরিবারের মধ্যে যেন কোনো ফাটল সৃষ্টি কেউ না করতে পারে। আমরা হানাফি বুঝি না, আমরা হাম্বলি বুঝি না, আমরা মাযহাব বুঝি না, আমরা গরম সুন্নি, নরম সুন্নি, আহলে হাদিস বুঝি না, আহলে হাদিস মুহাম্মাদি হানাফি বুঝি না। আমরা বুঝি আমাদের পরিচয় হলো আমরা ইব্রাহিমের সন্তান, আমরা নূহের সন্তান, আমরা আদমের সন্তান, আমরা বিশ্ব নবীর উম্মাহ। এক কথা আমরা এক হয়ে এই জমিনটা কার, ওই সূর্যটা কার,
ওই চন্দ্রকার, আমরা কার গোলাম? অতএব এই জমিন আইন থাকতে হবে কার? দিন বিজয়ী হতে হবে কার? সেই দিন বিজয়ী করার জন্য যদি বুকের তাজা প্রাণ ঢেলে দিতে হয়, রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আল্লাহর দিন পরাজিত থাকবে না বিজয়ী হবে? এই বিজয়ী করার জন্য আমাদেরকে অর্ডার দিয়েছেন কে? আসতে বলবেন না কে? আমার নবীজি শুধু কি দোয়া করেছেন? শুধু কি দোয়া করেছেন না ময়দানে কাজ করেছেন? রাসূল কি দেশ ছাড়েন নাই? উনি কি কাউকে ঠকাইছিলেন? কারো বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিলেন? কারো বাড়িতে হানা দিয়েছিলেন? কাউকে খুন করেছিলেন? কোনদিন কাউকে কটু কথা বলেছিলেন? তাহলে দেশ ছাড়লেন কেন? হিজরত করলেন কেন? রাতের আধারে ঘর থেকে বের হলেন, কাবার দিকে তাকান। নিজের বাড়ি থেকে বের হওয়া কিন্তু সহজ না, একটু ভাবতে হবে। তিনি কাবার দরজার দিকে তাকায় আছেন, সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছে, চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে, আর বলতেছেন, হে কাবা, জীবনের 53টি বসন্ত তোমার সঙ্গে কাটালাম, আমি তো বিদায় নিয়ে যাচ্ছি, তোমার প্রতিবেশী আমাকে থাকতে দিল না। আমার নবীজি রওনা দিলেন। রওনা দিয়ে মদিনা যেদিক উত্তরে সেদিক না যে দক্ষিণে চলে গেলেন। একটু কৌশল করলেন, শত্রু যেন আমাকে না ধরতে পারে। জাবেলে সৌরে গিয়ে আশ্রয় নিলেন। 3টা দিন 3টা রাত। ইতিহাস সবার জানা আছে। লাইট নাই, আলো নাই, বাতাস নাই, খাবার নাই, বিছানা নাই। বিশ্বের সেরা মানুষ, যার জন্য আল্লাহ তাআলা আসমানের দরজা খুলে দেন, যিনি আরশ আজিমের মেহমান হন, সেই মহামানব তিনি শুয়ে আছেন, সেখানে কোনো বিছানা নাই। বসে কি ব্যাপার? রাখেন তো এগুলো সব, বসে রাখেন এখানে। আপনারা খাবেন। এগুলো কি করতেছেন? খেয়ে দেন এখানে। এতগুলো মানুষ সামনে বসে আছে, আমি কি আলোচনা চালাবো? এই শোনেন, এই যে কমিটির ভাইরা, এই মঞ্চটা হলো একটা লাইভ জায়গা। এখানে শুধু আমি তো না, এখানে যারা থাকবে এরাও এক একটা মাহফিলের ভূমিকা পালন করছে। আপনারা এমন কিছু করবেন না যে আপনার দিকে তাকায় থাকে মানুষ, এটা ঠিক না। তো একটু বসেন। এতগুলো মানুষকে সামনে রেখে কি খাওয়া যায় এখন? এই করছে কি এগুলো? ওর পেটের তো ভাতই হজম হবে না, রেখে দেন এগুলো সব। না, মেহমানকে তারা সম্মান জানাচ্ছেন, এই জন্যই দিয়েছেন। যাই হোক, এটা তো ওয়াজের মাহফিল, এটা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার নবীজি সেখান থেকে মদিনায় চলে গেলেন। ঘর বাড়ি, স্ত্রী, পরিবার, পরিজন, সাহাবীরা ছাড়লেন। ব্যবসাকে সাথে নিয়ে গেছেন তারা। অনেকের বউ বাচ্চাও রয়ে গেছে, একা চলে গেছে। একজন সাহাবীর কথা আমার মনে হলো, আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি সকালে উঠে শুনতে পারলেন যে রাসূল নাই। উনি সোজা স্ত্রীকে বলেন, স্ত্রী আমার, রাসূল তো নাই, মক্কায় থাকবা না, চলেন আমরা দুজন মিলে চলে যাই, একটা বাচ্চাও আছে। আবু সালমা তার স্ত্রী উম্মে সালমাকে সঙ্গে করে নিয়ে নবী নাই এই কথা শোনা মাত্রই সঙ্গে সঙ্গে রওনা দিয়েছেন। রওনা দেওয়ার পথের মধ্যে আবু সালমার ভাইরা তাকে আটকায় ফেললো। উম্মে সালমার আব্বা আম্মা অর্থাৎ তার শ্বশুর শাশুড়ি আটকায় ফেললো। দুজন দুদিক থেকে, দুদিকের আত্মীয় স্বজন। একজন
ভাইয়েরা তারা তার সন্তানকে নিয়ে চলে গেল। উম্মে সালমাকে তার আব্বা আম্মা জোরপূর্বক নিয়ে চলে গেল। আবু সালমাকে বলা হলো, আবু সালমা, সন্তান নিয়ে যেতে পারবা না, বউকে নিয়ে যেতে পারবা না। আবু সালমা বললেন, শুধু সন্তান আর বউ কেন, তোমরা যদি আমার এই জীবনটাও দুনিয়া থেকে চিরতরে নিশ্চিহ্ন করে দাও, আমার সিদ্ধান্ত থেকে তোমরা আমাকে ঘুরাতে পারবা না। আবু সালমা রওনা দিলেন মদিনার দিকে। উম্মে সালমাকে ঘরের মধ্যে গৃহবন্দী করে রাখা হলো। আবু সালমা উম্মে সালমার দাম্পত্যময় জীবন খুব ভালো, মধুময় ছিল তাদের সম্পর্ক। উম্মে সালমা একদিন গল্প করতে করতে বলছিলেন, আমার স্বামী, আমি যদি আপনার আগে মারা যাই, আপনার আগে যদি আমার মরণ হয়, আমি আপনাকে একটা প্রশ্ন করব, আপনি আমাকে কেমন ভালোবাসেন, এটাকে পরীক্ষা করার জন্য বলতেছি আমি আপনাকে। যদি আমার মরণটা আপনার আগে হয়ে যায়, আমার মৃত্যুর পরে কি আমার জায়গায় অন্য কোনো বউ আপনি নিয়ে আসবেন নাকি? এমন প্রশ্ন কিন্তু আমার আপনার বউরাও করে কিনা জানি না, করে না, এরকম করে না। এই বুড়া চাচা কোন কিছু কে বুড়া, আমি যদি মরি তুই বুড়ে আবার আরেকটা বুড়ি নিয়ে আসবি না তো বলে। কিন্তু আল্লাহ তাআলা মেয়েদেরকে দিল এরকম করে বানায় দিয়েছে, ওরা সব সহ্য করে, কিন্তু হ্যাঁ এটা সহ্য করতে পারে না। আমার রাসূল আম্মাজান খাদিজার জন্য কাঁদেন। মা এসে বলেন, ইয়া রাসূল, ওই বুড়ির জন্য এখনো কান্দা লাগে? আমরা তো আছি। রাসূল বলেন, আয়েশা, খাদিজাকে নিয়ে কিছু বলো না। খাদিজা আমার হচ্ছে দুঃখের সময়ের মানুষ, ওর সঙ্গে কোনো তুলনা হয় না। ওকে কষ্ট দেওয়া মানে আমাকে কষ্ট দেওয়া। আল্লাহু আকবার বলেন। আমার নবীজির কোন দোয়ায় খাদিজার নাম বাদ পড়তো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন প্রশ্নের জবাব দিতে নিয়ে আবু সালমা বলে ফেলেন, আমার স্ত্রী, তোমার মনটা কি চায় বলো তো? উম্মে সালমা বলছেন, আমি আপনাকে খুব ভালোবাসি, আমার মরণটা যদি আপনার আগে যদি আমার মরণটা হয়ে যায়, আমার জায়গায় আমি অন্য কোনো মহিলাকে আমি আসতে দেব না, আমার এটা পছন্দ নয়। আবু সালমা বললেন, আমার স্ত্রী উম্মে সালমা, তোমার যদি এমনটাই নিয়ত হয়, তুমি যদি এমনটাই চাও, যদি এমনটা হয়ে যায়, আমার আগে তুমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও, আমি যদি বউহারা হয়ে যাই, সামান্য এই ক্ষুদ্র জীবনে আমি সিদ্ধান্ত নিয়ে তোমাকে জানিয়ে দিচ্ছি, বাকি জীবনে আর কোনো স্ত্রী আমি আমার জীবনে গ্রহণ করব না। তবে আমার স্ত্রী, তুমি মন খারাপ করো না, তোমার আগে যদি আমার মরণটা হয়ে যায়, তুমি তো বিধবা হয়ে যাবে, তুমি তো স্বামীহারা হয়ে যাবে, অসহায় হয়ে যাবে। কিন্তু আমার দোয়া তোমার ক্ষেত্রে সেই সময় হলো সম্পূর্ণ উল্টা। তুমি চাচ্ছ আমি যেন আমার কোন স্ত্রী তোমার জায়গায় না নিয়ে আসে, কিন্তু আমি তা চাবো না। আমার চাওয়াটা হলো, তোমার আগে যদি আমার মরণটা হয়ে যায়, তুমি যদি বিধবা হয়ে যাও, আল্লাহ যেন আমার চাইতে তোমাকে উত্তম স্বামী একজন জুটাইয়া দেয়। সুবহানাল্লাহ। এর মানে আবু সালমা বুঝাইয়া দিলেন, শোনো, বিধবা যদি হয়ে যায় কেউ, স্বামীটা তার জীবনের জন্য প্রয়োজন হয়ে যায়। ফিতনা থেকে বাঁচার জন্য, ঈমানকে রক্ষার জন্য অনেক সময় প্রয়োজন হয়ে যায়। আমি তোমার জন্য এমনটা দোয়া করে দিলাম। আল্লাহ তাআলা আবু সালমার দোয়াটাই কবুল করেছেন, তার দোয়াটা উত্তম মনে করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আবু সালমা বউটাকে রেখে, সন্তানকে রেখে নবীর পরে পরেই হিজরত করে মদিনা পর্যন্ত চলে গেলেন। বউ সারলেন, সন্তান সারলেন, সংসার সারলেন, ব্যবসা সারলেন, মদিনায় চলে গেলেন। মদিনায় যাওয়ার পরে কিছুদিন সময় কেটে গেল তার। উম্মে সালমা করলেন কি, সবার চক্ষু ফাঁকি দিলেন। বছর খানেক পরে ওই সন্তানকে লুকোচুরি করে নিয়া, সবার চক্ষু ফাঁকি দিয়া তিনি একাই রওনা দিলেন মদিনার পথে। মদিনায় চলে গেলেন। মদিনায় যখন ফজরের সময় পৌঁছে গেলেন, আজান শুরু হয়ে গেছে, নামাজ শুরু হয়ে গেছে। মদিনার মসজিদে নামাজ শেষ হয়ে গেছে। নামাজ শেষের সঙ্গে সঙ্গে এলান জারি হলো, আসসালাতু আলাল মাইয়িত, আসসালাতু আলাল মাইয়িত। মৃত ব্যক্তির জন্য জানাজা, মৃত ব্যক্তির জন্য সালাত শুরু হয়ে যাবে। কে মারা গেছে? আজকে রাতের বেলা আবু সালমা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। উম্মে সালমার কানে যখন
স্বামীর মৃত্যুর কথা যখন তার কানে চলে এলো, সঙ্গে সঙ্গে যেন আকাশ ভেঙে পড়ার মতো হয়ে গেল। জানাজা সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে আবু সালমানের জানাজা আমরা সম্পূর্ণ করলাম, সে আবু সালমার স্ত্রী উম্মে সালমা এখন মদিনায় উপস্থিত। মদিনায় চলে এসে তার সন্তান সহ আমার নবীজি বললেন, সাহাবীরা, আমার মৃত সাহাবী ও আবু সালমার স্ত্রী উম্মে সালমা কোথায়, আমাকে নিয়ে চলো। আমার নবীজি তার সামনে গিয়ে হাজির হলেন। উম্মে সালমাকে বললেন, উম্মে সালমা, তোমার কোনো টেনশন করতে হবে না, আবু সালমা আমার খুব প্রিয় সাহাবী, তোমার সন্তান নিয়ে কোনো টেনশন করতে হবে না, কারণ আমি হলাম ইতিমদের লিডার। তোমার সন্তানের সমগ্র ভরণ পোষণ সহ সমস্ত জিম্মাদারি আমি রাসূল নিজের কাঁধে উঠায় নিলাম। উম্মে সালমা, চিন্তা করো না, তোমার জন্য আমি উত্তম স্বামীর ব্যবস্থা করে দেব, উত্তম পুরুষের ব্যবস্থা করে দেব, বিয়ের ব্যবস্থা করে দেব। উম্মে সালমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জানা মতে আমার স্বামীর চাইতে কোনো ভালো পুরুষ এই দুনিয়া তার দ্বিতীয়টা নাই, আমার বিয়ের কোনো আগ্রহ আমার জীবনে নাই। আমার নবীজি কোনো কথা বললেন না, চুপ মেরে গেলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জিব্রাইলকে পাঠায় দিয়ে জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে সালমার জন্য পৃথিবীর কোনো পুরুষ উপযুক্ত না হলেও হে রাসূল, আপনি তার জন্য উপযুক্ত পুরুষ, আপনি তাকে বিয়ে করে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আবু সালমার দোয়া কবুল করেছেন কে? আসতে বলবেন না, কে? দিন কায়েমের সংগ্রাম করতে গিয়া আমার নবীজি 23 বছর নবুয়তি জিন্দেগির 13 বছরই মদিনায় কাটলো। মার খেয়ে কেটেছে 13 বছর। আমার নবীজি মার খেয়েওছেন, মার দিয়েওছেন। আমরা মার খাবো, মার দেব। আসতে কয়, মায়ের খাবো, মায়ের দেব। রাসূল মার খেয়েছেন কত বছর? 13 বছর। কোথায়? মক্কায়। কোথায় বলেন? কোথায়? কোথায়? তখন মক্কার সিটি মেয়র কে? মক্কা চালায় কে? কে চালায়? খুব ভালো মানুষ না? জিনিস নিয়ে দাম দিত না, জিনিস নিয়ে দাম দিত না। এরকম নেতা এখন নাই? আছে না? নাই? ঢুকে ঢুকে সব কিছু নিয়ে আসে, নিয়ে এসে বলে পরে দাম দেবো না, আর পরে দাম দেয় না। তো ভাববেন যে ওর রক্তের মধ্যে আবু জেহেলের রক্ত ডাইরেক্ট লুকানো আছে। আবু জেহেল মদ খেত, আবু জেহেল নেশা করত, সুদের কারবার করত। এগুলো তো নাই এখন। আসতে বলবেন না, আছে না? নাই? তাহলে আবু জেহেলের কারবার এখন আছে, আছে না? নাই বলেন। তাহলে আবু জেহেল মদ খেত, সুদ খেত, জেনা করত। এটা কার কাজ? আস্তে কার কাজ বলেন তো? কার কাজ? আবু জেহেলের কাজ। এই আবু জেহেলের কাজ এখন করার মতো লোক আছে না? নাই? তাহলে তারা আবু জেহেলের কি হয়? হ্যাঁ, আমি কি কথা বলবো? এলাকায় সুদ আছে নাকি? এই সময় কি উঠবেন না? উঠলি ভাববো ওটা সুদ খায়। এই বসো, বসো। এতগুলো হাজার হাজার মানুষ, এর মধ্যে থেকে হাঁটতে গেলে হাঁটুর সঙ্গে মানুষের বুক লেগে যায়। উঠবেন কেন? বসেন না। আমি শেষ করে দেবো নাকি বলেন? সারা রাত হবে, একজন কইছে সারা রাত। সারা রাত থাকবেন আপনারা? থাকেন, আমি যাই। অনেক ভালো আপনারা, বলি আলহামদুলিল্লাহ। তাহলে সমাজকে আবু জেহেল দিয়ে চলবে? আবু জেহেল দিয়ে চলতে পারে সমাজ? চলতে হবে রসুলের দিন দিয়া, রসুলের নেতৃত্ব দিয়া। ঠিক কিনা বলেন? আবু জেহেল দিয়ে চললে মদ থাকবে, জেনা থাকবে, সুদ থাকবে। মদ খাওয়া কি? আরো জোরে, আরো জোরে। মদের ব্যাপারে রাসূল বলেন, মদ হচ্ছে সমস্ত পাপের মা। সমস্ত পাপের, আল খামরু উম্মুল খাবাইস। মদ হচ্ছে সমস্ত পাপের মা। কেমন করে দেখেন, একটা ওলি, একজন আল্লাহর ওলি,
একটা নগরে সে বসবাস করত। ওই নগরে একজন বিখ্যাত আল্লাহর ওলি বসবাসের পাশাপাশি ওই শহরে একজন কুখ্যাত একটা জঘন্য পতিতা নারী বসবাস করত। তো পতিতা নারী সারা জীবন বহু পুরুষের জীবন নষ্ট করেছে। সে চিন্তা করলো যে আমি শুনেছি এরকম নামে একজন বড় আল্লাহওয়ালা আছে, দেখে ওকে টার্গেট করে তাকে ঘরের মধ্যে তুলে ফেলছে। তুলে ফেলেই বলতেছে, আপনি আমাকে চিনতে পারেন না, আমি হলাম এই শহরের এই নগরের একজন পতিতা নারী। আল্লাহর ওলি তো থমকে দাঁড়াইছেন, না জেনে কোন মুসিবতে পড়লাম। বলতেছে, শোনেন, আমি যদি এখানে একটা চিল্লান দেই, একটা আওয়াজ দিয়ে ফেলি, এই নগরের সমস্ত মানুষ হাজির হবে, আপনার মান সম্মান সব শেষ হয়ে যাবে। আপনি কি সম্মান নিয়ে যেতে চান? হ্যাঁ, যেতে চাই। তাহলে 3টা কাজ আপনার জন্য খোলা। এই 3টা কাজের যে কোনো একটা কাজ করলে আপনি এখান থেকে ছুটি পাবেন। আল্লাহর ওলি বললেন, কি কি কাজ বলো? নাম্বার 1 হলো এই যে মদের বোতল থেকে মদ খেতে হবে। নাম্বার 2, তো যদি তা আপনি রাজি না হন, আমার সঙ্গে জেনা করতে হবে, এটাও যদি রাজি না হন। নাম্বার 3 হলো সামনে যে শিশুটা বসে আছে ওকে খুন করতে হবে। আল্লাহ মনে মনে চিন্তা করলেন, যদি খুন করি ফাকাতালান নাস জামিআ, গোটা পৃথিবীর মানুষকে খুন করার গুনাহ হয়ে যাবে। যদি জেনা করতে যাই ঈমান নষ্ট হয়ে যাবে। মদ হারাম, উনি মদটাকে ভাবলেন এটাও হারাম, যদিও হারাম কিন্তু ওই বড় 2 গুনার চাইতে এটা একটু কম আছে মনে করলেন তিনি। এই চিন্তা করে তিনি ভাবলেন, এক ঢোক মদ খেয়ে যদি এখান থেকে পার পেয়ে যায়, অন্তত বড় বিপদ থেকে বেঁচে যাব। উনি ভাবলেন, মদটাকে ছোট গুনাহ মনে করলেন, মদের বোতল থেকে একটা ঢোক মেরে দিয়েছেন। মদ খেলে তাল না মাতাল, তাল না মাতাল। এক মদরু মদ খায় আর 3টার দিকে বাড়ির দরজায় এসে ডাকতেছে, বউরে, বউ দরজা খোলো। বউ তো মনে মনে চিন্তা করে, রাত 3টার দিকে আসা মানে 3 বোতল মারছে। বউ তো জানে স্বামী কেমন। হ্যাঁ, কি হলো? কি হলো? ও আচ্ছা, কাউকে সিগন্যাল দিল মনে হয়। আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে মনে হয়। খোলা আকাশ, বসে আছেন ঠান্ডার ভিতরে, কারো কোনো আপত্তি নাই তো বলেন? বলি আলহামদুলিল্লাহ। চাচা, আপনি আমাকে কি বলছিলেন তখন ভুলে গেছি আমি। বলতেছি আমি, হ্যাঁ আমার মনে হয়েছে, আপনাকে দেখেই কথাগুলো মনে হয়েছে আমার। সম্মানিত ভাই, কষ্ট পাচ্ছেন না তো আপনারা? রাত 3টার দিকে বউ যখন শুনল স্বামী ডাকে, আমার স্বামী কেমন, এই জন্য রাসূল বলেছেন, যদি ভালো হতে চাও বউয়ের কাছে ভালো হও। এবং নারীকে বললেন, নারী তুমি যদি ভালো হতে চাও স্বামীর কাছে ভালো হও। যে স্বামীর কাছে ভালো সেই বান্দি আল্লাহর কাছে ভালো, আর যে স্ত্রীর কাছে ভালো সেই বান্দা আল্লাহর কাছে ভালো। আল্লাহু আকবার বলেন। রাসূলের কথাটা কত দামি কথা, চিন্তা করেন। একটা লোক কেমন, সে বিনয়ী না বদমেজাজি, এটা কিন্তু বাইরের লোক টের পাবে না। এটা টের পাবে কি দূরের লোক না কাছের লোক? কাছের। এই জন্য নিজেদের কাছে আমরা ভালো হব বেশি বেশি। জোরে বলি ইনশাআল্লাহ। আপনি যত বড় হুজুর হন না কেন, বইয়ের কাছে কিন্তু হুজুর হওয়া খুব কঠিন ব্যাপার। আপনি যত মাপের, যত বড় মাপের আপনি চেয়ারম্যান হন না কেন, বইয়ের কাছে কুলায় না। তুমি কত বড় চেয়ারম্যান আমার জানা আছে, বসো। কথা বোঝেন নাই? এক কথাই শেষ। আচ্ছা বলেন তো, চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? বলেন কে বড়? কে? চেয়ারম্যানের বউ বড়? বই তো বড়। এক রাজা কে না বইয়ের কথা না শুনে? বলেন। সবাই তো বইয়ের কথা শোনেন, আপনি শোনেন না? শোনেন। আপনি শোনেন না? আমিও শুনি তো, উপায় নাই, সবাইকে শুনতেই হবে। আমার রাসূল শুনেছেন, বলে আলহামদুলিল্লাহ। না শুনলে সংসার হবে কেমন? হবে না তো। এক রাজা প্রজার মাঝে ঘোষণা করছে, যে প্রজা বইয়ের কথা শোনে তাদেরকে একটা করে ডিম দেওয়া হবে, আর যে প্রজা বইয়ের কথা শোনে না তাদেরকে একটা করে ঘোড়া দেওয়া হবে।
তো গোটা দেশে ফরমান জারি হলো, সকাল থেকে বিকাল পর্যন্ত বইয়ের কথা শোনে না এমন লোক খুঁজে পাওয়া যাচ্ছে না, সবাই একটা করে ডিম নিয়ে যাচ্ছে। বিকেলের দিকে এক পাবলিক এসে বলে, রাজামশাই জীবনে বইয়ের কথা শুনি নাই। রাজা বলতেছে, যা আস্তাবল থেকে তুই একটা ঘোড়া নিয়ে চলে যা। সে করছে কি, একটা কালো ঘোড়া নিয়ে চলে গেছে বাড়িতে। বউ বলে, এই ঘোড়া পাইলা কোথায়? কে? পুরস্কার পাইছি। কে? রাজা দিছে। তো পুরস্কারের ঘোড়া আবার কালো হয়? এটা কোনো কালার হলো? লাল টকটকে একটা ঘোড়া নিয়ে এসে যাও। কি কথা কি বুঝতেছে? ঘোড়া নিয়ে আবার চলে গেছে রাজ দরবারে, কি বল, রাজামশাই ঘোড়া তো হলো না কেন? কালো হয়েছে, লাল হলে ভালো হয়। কে তোর এই পরামর্শ দিল কে? কে? বউ আমার শিখা দিল। রাজা কয়, ঘোড়া থুইয়া ডিম নিয়ে যায়। সন্ধ্যার পর রাজা নিজেই রাজ দরবারে ছেড়ে এখন অন্দরমহলে ঢুকছে। অন্দরমহলে ঢুকে বউ সামনে দাঁড়ানো। বউ মুস্কি মুস্কি হাসি মেরে বলল, রাজামশাই পাইছেন কি? পাইছেন? বইয়ের কথা শুনে নাকি? পাইছিলাম একটা, কিন্তু তাও দেখি বইয়ের কথা শুনে। রানী বলছে, রাজামশাই অতএব এরকম বৈষম্য আচরণ করা যাবে না। যারা বইয়ের কথা শুনবে তাদেরকে দিবেন একটা করে ডিম, যারা শুনবে না তাদেরকে দিবেন একটা করে ঘোড়া। এটা বেশি কম বেশি হলো, অন্তত যারা বইয়ের কথা শোনে তাদেরকে ডিম না দিয়ে 5 কেজি করে চাল দেন। আচ্ছা ঠিক আছে, তোমার কথা আমি মানলাম। পরের দিন সকালবেলা মন্ত্রী পরিষদ বৈঠকে রাজামশাই বলে, শোনো, ডিম যাদেরকে দেওয়া হচ্ছে, যারা বইয়ের কথা শোনে, এদেরকে ডিম না দিয়া 5 কেজি করে চাল দেওয়া হোক। খাদ্যমন্ত্রী দাঁড়ায় বলে, রাজামশাই এই পরামর্শ আপনাকে দিল কে? বউ আমাকে শিখে দিল। কি কথা কি বুঝতেছেন আপনি? বউ ছাড়া কি উপায় আছে? উপায়। এই জন্য আমরা বউয়ের কাছে ভালো থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। এবং বউ থাকবেন স্বামীর কাছে ভালো, ওই পরিবারের রহমত নাজিল করবেন কে? আমার বন্ধুগণ, রাসূল যা বলেছেন সেটাই কল্যাণের কথা বলেছেন। রাসূল যে সুন্নাহগুলো দিয়েছেন সেটাই বরকতের জন্য দিয়েছেন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা যা হারাম করেছেন তার মধ্যে কোনো কল্যাণ নাই। মদ খাওয়া হালাল না হারাম? হালাল না হারাম? মদ খেলে তাল না মাতাল? দরজায় ডাকতেছে, দরজা খুলছে। বউ এখন দরজা খুলতেছে যখন, তখন সাথে নিয়ে গেছে বড় ছেলেকে। বাবা তুই সাথে আয়, তোর বাপ তো মদ খাইছে, না জেনে আমার থাপ্পড় মারে কিনা, ওর তো মাথাটা ঠিক নাই। বড় ছেলেকে সাথে নিয়ে দরজা খোলা মাত্রই লাল টকটকা চোখ নিয়ে বউয়ের দিকে তাকায় আছে। মদ খেলে মদখোরের কি লাল হয়? কি লাল হয় বলেন? এটা হচ্ছে মদ খাওয়ার চিহ্ন। আল্লাহ মদখোরের চিহ্ন দিছে কোথায়? চোখে। আর বিড়িখোরের চিহ্ন দিছে কোথায়? ঠোঁটে। খা, তোর ঠোঁট সিল মেরে দিলাম আর তোর চোখ সিল মেরে দিলাম, যা। এখন এরকম লাল টকটকে চোখ নিয়ে বইয়ের দিকে তাকায়, কোনো কথা নেই, মদ খাইছে তো, মাথা তো ঠিক নাই, বইয়ের দিকে তাকাই বলে, আম্মা আসসালামু আলাইকুম। বউ তো মানে হতভম্ব হয়ে গেছে। বউ এখন কয়, হাই রে, আমারে কি করবে? কি বললো এটা? তোমার কি একটু হুঁশ নাই? পাশে ছেলে দাঁড়ানো, ছেলের সামনে তুমি আমার আম্মা বলে ডাকো। ছেলের দিকে তাকায় বলে, দুলা ভাই আসসালামু আলাইকুম। এখন বলেন, হ্যাঁ, মাথা গেছে। তো যারা এই মদ খায়া মাথা শেষ করে তারা যদি জাতির নেতা হয়, হ্যাঁ, যাদের বোতল ছাড়া দিন কাটে না, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি। যাদের নামাজ নাই, দিন নাই, কোরআন নাই, ওই সমস্ত নেতৃত্ব যুবকরা ছেড়ে নবীর নেতৃত্বে ধরো রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখাও। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। নারে তাকবীর। সব দুর্বল হয়ে গেছেন, দুর্বল হয়ে গেছেন। রোজা আসি নাই, তাতে যে অবস্থা। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আল্লাহ তাআলা রাসূলকে দিয়েছেন, এই পৃথিবীতে পাঠিয়েছেন, কি দায়িত্ব দিয়ে? সব দিন পরাজিত হবে, বিজয়ী হবে কার দিন? আস্তুল কার দিন? সেই দিনের নাম কি? আরো জোরে, সেই দিনের নাম কি? এমনি 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 আসবে? এমনি এমনি আসবে না।
এই দিন বিজয়ী করতে গিয়ে আমার নবীজি কি বদর পাড়ি দিতে হয়েছে, উহুদ পাড়ি দিতে হয়েছে, খন্দক পাড়ি দিতে হয়েছে, হুনাইন পাড়ি দিতে হয়েছে। তাবুক অভিযানের দিন আমার নবীজি তাবুকের প্রান্তরে যখন তিনি রওনা দিবেন, সাহাবে কেরামকে বলেন, সাহাবীরা কে কে আছো, রেডি হয়ে যাও। আমার নবীর জীবনের সবচেয়ে বড় অভিযান ছিল তাবুক অভিযান। আসেন দোয়া করে দেই। ওই যে ওঠে কেন, ধরেন তো, ওই যে ধরেন তো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বেশি রাত হয়ে গেছে, আসলে 12:15 বাজে। আমি কি করি বলেন তো, আমি তো চিন্তায় পড়ে যাচ্ছি। মা বোনরা মাহফিল আছে নাকি? মা বোনরা মাহফিল আছে? বলি আলহামদুলিল্লাহ। আমার আর একটা অভ্যাস কি জানেন, লোকজন একটু উঠতে নিলে আমার আলোচনা হেরে যায়। একটু বসেন, আর আধা ঘন্টা সর্বোচ্চ আমি সময় নিলাম, একটু করো জেরে মেরুতে জানাচ্ছি, একটু বসেন, মেহরবানি করে বসেন। আমার নবীজি তার জীবদ্দশায় 86টা যুদ্ধ পরিচালনা করেছেন। কয়টা বলেন তো? 10 বছরে 86টা। 10 বছরে কয়টা বলেন? তাহলে গড়ে বছরে কয়টা হয়? 8টারও বেশি। তাহলে বছরে 8টারও বেশি যুদ্ধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি দিনকে পরাজিত করার জন্য না বিজয়ী করার জন্য? বিজয়ী করার জন্য। এই 86টি যুদ্ধের মধ্যে 27টি যুদ্ধের তিনি রাসূল নিজের সম্মুখ নেতৃত্ব দিয়েছেন, সামনে দাঁড়ায়। আল্লাহু আকবার বলেন। এর মধ্যে সবচেয়ে বড় অভিযান ছিল হলো তাবুক। তাবুক অভিযানে আমার নবীজি শুধু তার সাহাবী নিলেন সাথে 30,000। বলেন কত হাজার সাহাবী? বলেন 30,000 সাহাবী। সাহাবীরা হলেন 30,000, কম কথা না কিন্তু। 30,000 সাহাবী সাথে নিলেন। যখন তিনি রওনা দিবেন, বললেন কে কে কি দিবা বলো। দানের স্তূপ উঠে গেল একদম। আব্দুর রহমান ইবনে আউফ তিনি 2 বস্তা সোনা আনলেন। কয় বস্তা? 2 বস্তা। কিন্তু তিনি মদিনায় এসেছিলেন খালি হাতে। কি হাতে বলেন তো? খালি হাতে। মক্কায় তার বিশাল ব্যবসা ছিল, সেই ব্যবসা বউ বাচ্চা থুইয়া একদম খালি হাতে চলে আসছেন মদিনায়। নবীজি একদিন তাকে দেখে কেঁদেই ফেললেন, বলেন আব্দুর রহমান, আমি তোমার ব্যবসা দেখছি মক্কায়, এত সম্পদ তোমার ছিল, কয়েক হাজার কোটি টাকার মালিক তিনি ছিলেন। তিনি আজকে মদিনায় ফকির হয়ে আসছেন। রাসূল কেঁদে ফেললেন, বলেন আব্দুর রহমান, দেখি আমি আমার আনসার সাহাবীকে বলি। একজনকে ডাক দিয়ে বলেন, তুমি একটু দেখো তো তাকে। তিনি নিয়ে গিয়ে 2টা খেজুর বাগান দেখায় বলেন, ভাই এই 2টা খেজুর বাগানের মালিক আল্লাহ পাক আমাকে বানিয়েছেন, যেটা পছন্দ সেটাই আমি আপনার নামে দলিল করে দেবো, যা। আমি জানি মদিনার কোনো মেয়ের বাবা আপনার সঙ্গে বিয়ে দেবে না। আল্লাহ তাআলা আমাকে 2টা স্ত্রী দিয়েছেন, একটা স্ত্রীকে তালাক দেব, আপনি তাকে বউ বানায় নেবেন, যান। আল্লাহু আকবার বলেন। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহু আকবার। আমাকে সময় দিচ্ছেন না তো আপনারা, আমি একটু শর্ট করে নিয়ে আসতেছি। হ্যাঁ, বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আনসার সাহাবী মুহাজিরকে বলছেন, ভাইরে 2টা বউ আমার, একটা বউ তালাক দেব, তুমি তাকে বউ বানায় আনিবা, তোমার তো যৌবন আছে, তোমার তো বিয়ে দরকার। 2টা খেজুর বাগান, একটা খেজুর বাগান আমি তোমার নামে দলিল করে দেব, নিয়ে নাও। খুব খুশি হলেন, খুব খুশি হলেন। আব্দুর রহমান ইবনে আউফ বললেন, ভাইরে আমি তোমার খেজুর বাগানও নেব না, তোমার বউ তালাক দেওয়া লাগবে না, আমাকে একটা বাজার দেখায় দাও, সামান্য কিছু বিজনেস করব। বিজনেস শুরু হয়ে গেল। বিজনেস করতে করতে তিনি কয়েক রতি সোনা কামাই করলেন, বিয়েও করে নিলেন। বিয়ে তো জরুরি জিনিস। যে সমাজের যুবকরা বিয়েতে আগ্রহ নেয় না, আগ্রহ হারায় ফেলে, সেই যুবকগুলো ঠিক নাই। আল্লাহু আকবার নাকি? আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ, জোরে করে নাউজুবিল্লাহ। যে সমাজের যুবকরা বিয়েতে আগ্রহ হারিয়ে ফেলে, সেই সমাজটা ধ্বংসের সমাজ। যুবকদের বিয়ের আগ্রহ থাকতে হবে কিনা বলেন? আস্তে থাকতে হবে কিনা বলেন? থাকতে হবে। যে যুবকরা বিয়ে করতে চায় না, তারা কি ঠিক আছে না বাইপাস মারে? আমি কি ভুল বলতেছি? খালি শিশু পার্কে যায়, রিসোর্টে যায়, আকাম কুকাম করে বেড়ায়, মেসেঞ্জার, ইমো, অনলাইন, ভাইবার, হোয়াটসঅ্যাপ, এগুলোতে শুধু গুতাগুতি করে। আমি কি ভুল বলতেছি? এগুলো
বিয়েতে আগ্রহ হারানো যাবে না। আব্দুর রহমান ইবনে আউফ করলেন কি, মদিনায় এসেই কয়েক রতি সোনা কামাই করলেন, একজন মেয়েকে দেখে নিলেন, প্রস্তাবের মধ্যে দিয়ে বিয়ে হয়ে গেল। রাসূল জানেন না। কয়েকদিন পর নবীজির দরবারে তিনি সুন্দর পোশাক পরে গেছেন, সুন্দর সুগন্ধি লাগায় গেছেন। রাসূল বলছেন, আব্দুর রহমান, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একটা কিছু ঘটাইছো। রাসূল মুস্কে একটা হাসি মারলেন। তিনি বলছেন, হুজুর বিয়ে তো করছি আমি, তুমি করলা বিয়ার দাওয়াত পাইলাম না আমি। এটা কেমন কথা হলো? হুজুর বিয়ে তো করছে, আমার বোনই ছিল না। সহি কিন্তু বর্ণনা এটা। আমার নবীজি মনক্ষুণ্ণ হলেন না। রাসূল বললেন, বিয়ে তো জরুরি বিষয়, কারণ এটা তো ঈমানের একটা বিশাল বড় গুরুত্বপূর্ণ অংশ। তুমি বিয়ে করেছো ভালো কথা, বিয়ে করেছো ভালো কথা, কিন্তু বিয়ে যে করলে তুমি, তোমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, তুমি যে শূন্য হাতে মক্কা থেকে মদিনায় আসছো, টাকা পয়সা পাইলা কোথায়? হুজুর কয়েক রতি সোনা কামাই করেছি, ব্যবসা করেছি, লাভ হয়েছে, বিয়েটা করে নিচোটাই দিয়ে মোহরানার টাকা দিয়েছি। আমার নবীজি এতটাই খুশি হলেন, দোয়া করলেন আল্লাহর কাছে, আল্লাহ গো, আমার আব্দুর রহমান মক্কার হাজার হাজার কোটি টাকা সব ছেড়ে দিয়ে ফেলে দিয়ে মদিনায় এসেছে শূন্য হাতে। আমি আমার আব্দুর রহমানের জন্য দোয়া করি, আল্লাহ তুমি আব্দুর রহমানের জান মালে তুমি আল্লাহ বরকত দিয়ে দাও। ওই যে দোয়া করলেন, আব্দুর রহমান ছায়ের মধ্যে হাত দিলেও সোনা হয়ে যেত। সেই আব্দুর রহমান ইবনে আউফ তাবুকের প্রান্তরে রাসূল রওনা দেবেন, কে কি দান করবে আসো। আব্দুর রহমান ইবনে আউফ তিনি 2 বস্তা সোনা দান করলেন। ওমরে ফারুক সমস্ত সম্পত্তির অর্ধেক দান করলেন। সাইয়েদনা আবু বকর তিনি রাসূলের সামনে এসে বলছেন, হুজুর ওমর দিল অর্ধেক, আমি দিলাম সব। যেরকম সুবহানাল্লাহ, বাড়িতে কিছুই রাখলাম না, সব দিয়ে দিলাম। তাবুকের প্রান্তরে আমার নবীজি রওনা দিলেন। রোমানদের বিরুদ্ধে সংগ্রাম হবে, রোমকদের বিরুদ্ধে সংগ্রাম হবে। এর আগেও সংগ্রাম হয়েছিল, সেই যুদ্ধে রাসূল যান নাই। 3 জন সেনাপতি শহীদ হয়েছেন সেই যুদ্ধে। মুতার যুদ্ধে শেষ পর্যন্ত খালিদ বিন ওয়ালিদ 3000 সৈন্য নিয়ে 1 লক্ষ রোমান সৈন্যকে পরাজিত করে কালিমার পতাকা উড্ডীন করে মদিনায় ফিরে এসেছিলেন। সেই যুদ্ধে আমার রাসূল নিজে অংশগ্রহণ করেন না, এবার তিনি নিজে অংশগ্রহণ করেছেন। তাবুকের প্রান্তরে গিয়ে যখন পৌঁছার সঙ্গে সঙ্গে রোমানদের কানে সংবাদ চলে গেল, মুসলমানদের লিডার নিজে এসেছে। যুদ্ধ হলো না, যুদ্ধ থেমে গেল। বিনা যুদ্ধে আমার নবীজি তাবুক প্রান্তর থেকে আবার তিনি ফিরে আসলেন, মদিনার মসজিদে বসে থাকলেন। বসে আছেন এমন সময় 3 জন সাহাবী, এই 3 জন সাহাবীর একজন সাহাবী তার নাম কাব বিন মালিক, নবীর সামনে দাঁড়িয়ে আস্তে করে বললেন, হুজুর আপনার সঙ্গে আমার কিছু কথা আছে, আমাকে কথা বলার সুযোগ দিবেন নাকি? হ্যাঁ বলো, কি বলবে? 2টা হাঁটু গেড়ে দিয়ে নবীর সামনে বিনয়ী হয়ে বসে বলছে, হুজুর বড় একটা ভুল করে ফেলেছে। কি ভুল করেছে বলো? আমি কিন্তু যুদ্ধে যাই নাই, আমি তাবুকের প্রান্তরে অংশগ্রহণ করি নাই। আমি তাবুকের প্রান্তরে অংশগ্রহণ করতে পারতাম, কিন্তু গড়িমসি করেছি, অবহেলা করেছি, হেয়ালিপনা করেছি, আমি যাই নাই। রাসূল বলেন, আর কে কে যাও নাই বলো? হেলাল বিন উমাইয়া যায় নাই। আর কে যাও নাই বলো? মুররা বিন রাবিআ যায় নাই। আর কে যাও নাই বলো? হুজুর আমার জানা নাই। মোট কয়জন হলো? 3 জন। আর তাবুক প্রান্তরে নবীর সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করেছেন কত হাজার? বলেন কত হাজার? যায় নাই কয়জন? 3 জন। 3 জন গেলে বা না গেলে বড় ধরনের কি ক্ষতি হতো নাকি? তাও হতো না, 3 জন তো মাত্র। আমার নবীজি বলে ফেলেন, কাব বিন মালিক তুমি কি আমাকে আর কিছু বলতে চাও নাকি? না হুজুর, আমাকে মাফ করে দিবেন, আমি যেতে পারি না, এই জন্য আমি আপনার সামনে সব খোলা মনে বলে ফেললাম। রাসূল বলেন, তুমি এখন আমার সামনে থেকে চলে যাও। চলে গেলেন। চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার নবীজি নোটিশ জারি করলেন, মদিনার মসজিদে নোটিশ দিলেন, কাব বিন মালিক, হেলাল বিন উমাইয়া, মুররা বিন রাবিআ, এই 3 ব্যক্তির বিরুদ্ধে আমি নোটিশ জারি করলাম। এদের সঙ্গে সর্বকার কথাবার্তা, লেনদেন সবকিছু আজকের থেকে মদিনাবাসীর বন্ধ। একটু কান লাগাবেন, মনোযোগ দিবেন। দিন বিজয়ের কাজটা যে ফরজ, দিন বিজয়ের কাজের সংগ্রাম করা যে সবার জন্য জরুরি, একামতে দিনের কাজ যে করতে গেলে ঢিলামি করা যাবে না, অবহেলা করা যাবে না, এটা একটা তার বড় উদাহরণ, দৃষ্টান্ত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন সাহাবে কেরামদের মাধ্যমে।
আমার নবীজি এই তিনজনের বিরুদ্ধে নোটিশ জারি করলেন। কাব বিন মালিকের কানে সংবাদটা চলে গেছে, যেন তার কাছে মনে হলো আকাশটা যেন ভেঙে পড়ছে তার পিঠের উপরে। কাব বিন মালিক করলেন কি, দরজার কাছে গিয়ে, নিজের বাড়ির দরজার কাছে গিয়ে বউকে ডাক দিয়ে বলছে, বউ আমার, আমি কাব বিন মালিক, দরজা খুলো। দরজার কাছে এসে বলছে, আমি আপনার স্ত্রী হই, আপনার বাড়ি, আপনার ঘর, আমি দরজা খুলতে বাধ্য, কিন্তু আমার স্বামী একটা কথা বলে দিচ্ছে আপনাকে, আমি দরজা বিরুদ্ধে বয়কটের ডাক দেয়। হাতটা বেঁধে রাখলেন দীর্ঘদিন পর্যন্ত। তাফসীরে আসছে তাদের হাতে তার বাঁধনের জন্য তার হাত পর্যন্ত ঘা হয়ে গিয়েছিল। সালাম দেন হেলাল বিন উমাইয়া, কোন সাহাবী উত্তর নেয় না, বুকটা ফেটে যায়। এরকম করে করে দীর্ঘ একটা সময় যখন পাড়ি হয়ে গেল, মুরারা বিন রাবিয়া 3 নম্বর সাহাবী সেজদায় পড়ে পড়ে কাঁদেন পাহাড়ি গুহার ভিতরে। এই তিনজন ব্যক্তি যে পরিমাণ তওবা করেছেন, কেউ না মাফ করলো, মাফ করে দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া আলা সালাসাতিল্লাযীনা খুল্লিফু, ওয়া আলা সালাসাতিল্লাযীনা খুল্লিফু, সূরা তাওবার ভিতরে এসেছে ওই তিনজন ব্যক্তি যারা যুদ্ধের ময়দান থেকে তারা নিজেদেরকে দূরে রেখেছিল, পিছনে পড়েছিল, তারা সুন্দর করে তওবা করেছেন। সেই তওবা কবুল করেছেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ তওবা কবুল করে নিয়েছেন। সঙ্গে সঙ্গে নবীর কাছে যখন রিপোর্ট চলে এলো, জিবরিল আমিন যখন বললেন, হে রাসূল, এই তিনজনকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। নবীর আনন্দ দেখে কে? আমার নবী আনন্দে আত্মহারা হয়ে গেলেন। নবীজির সঙ্গে সঙ্গে মদিনার মসজিদে তিনি দাঁড়িয়ে বলছেন, ও আমার ওমর, তাড়াতাড়ি এইদিকে আসো, আমি কাব বিন মালিককে মাফ করি নাই, কিন্তু আল্লাহ তাআলা তাকে নিজে মাফ করে দিয়েছে। সাইয়েদনা ওমর ফারুক খুঁজতে বেরোলেন কাব বিন মালিককে। দরজায় গিয়ে ডাকতেছে, কাব বিন মালিক, তুমি বাড়িতে আসো নাকি? ভিতর থেকে বউ বলে, যে লোকের খবর রাসূল রাখে না, সে লোকের খবর আমি তার বউ রাখি না। সাইয়েদনা ওমর ফারুক বলছেন, শোনো, কাব বিন মালিকের বউ, রাসূল আমাকে জানিয়ে দিয়েছেন কাব বিন মালিকের তওবা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আল্লাহ মাফ করে দিয়েছে। এই ইতিহাসটা আমি কেন টানলাম? এই কিসসা আমি কেন টানলাম? ফাকসুসিল কাসাস। অনেকে কিসসাকে কোরআন হাদিস সম্মত মনে করেন না, বলেন এর কিসসাকে হালকা চোখে দেখেন। কিসসার দরকার আছে না নাই বলেন? কাহিনীর দরকার আছে না নাই বলেন? আল্লাহ তাআলা ইউসুফকে টেনেছেন, ইয়াকুবকে টেনেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে টেনেছেন। সব পয়গম্বরের ইতিহাসগুলোকে কেন টানছেন? যেন আমরা ফাকসুসিল কাসাস, হে রাসূল আপনি এই সমস্ত কাহিনীগুলো সব বলে দেন, যেন এখান থেকে বান্দা যেন শিক্ষা নেয়। কার কথা? আসতে বলবেন না কার কথা? আল্লাহর কথা। আমার বন্ধুগণ, এই যে তিনজন সাহাবীর ব্যাপারে রাসূল এত বড় শক্ত সিদ্ধান্ত নিলেন, আর তাদের তওবা কবুল হয়ে গেল, কিন্তু শক্ত সিদ্ধান্ত নিলেন কেন? তাদের কি নামাজ ছিল না? ছিল। রোজা ছিল না? ছিল। সুন্নাত ছিল না? ছিল। দাড়ি ছিল না? ছিল। নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, দান ছিল, সদকা ছিল, সব ছিল। শুধুমাত্র জিহাদের ময়দানে যেতে একটু গড়িমসি করেছেন, আল্লাহ তাদেরকে পাকড়াও করে ফেলেছে। আমার ভাইয়েরা, এই জন্য দিন কায়েমের ক্ষেত্রে আমরা অলস হব না, এগিয়ে যাব। অলস হব না, এগিয়ে যাব, এগিয়ে যাব। কারণ আল্লাহ নিজেই শর্ত জড়িয়ে দিয়েছেন। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জান্নাত যদি নিতে চাও, জানমাল আমাকে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বিআন্না লাহুমুল জান্নাহ, ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাত যদি পেতে চাও, জানমাল দিয়ে দাও। আমি তোমাকে জান্নাত দিব, তুমি আমাকে জানমাল দিয়ে দিবা। কার শর্ত? আল্লাহর শর্ত। আল্লাহ তাআলা বলছেন, আমি রাসূলকে দ্বীনে হক দিয়ে পাঠিয়েছি, যেন তিনি এই দ্বীনে হককে সমস্ত দিনের উপরে যেন বিজয়ী করতে পারেন। ওয়াকাফা বিল্লাহি শাহিদা, সাক্ষ্য দেওয়ার জন্য এটাই যথেষ্ট আল্লাহর কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সেকেন্ড আয়াত আমি আজকে মনে হয় শেষ করতে পারবো না, তবে আল্লাহ তাআলা এখানে আমার নবীর নামটা কি সুন্দর করে নিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা আমার নবীকে কোথাও কোনো নাম ডাক তিনি কোরআনের কোথাও পাবেন না। বলেছেন ইয়া মুহাম্মদ, ইয়া আহমদ বলে নাম ধরে ডাক দেন নাই, হরফে নেদা প্রয়োগ করেন নাই, কিন্তু হরফে নেদা প্রয়োগ করেছেন অন্যান্য পয়গম্বরের ক্ষেত্রে। বলেছেন
وما تلك بيمينك يا موسى يا زكريا يا يحيى خذ الكتاب بقوة ইয়া ইব্রাহিম বলেছেন, ইয়া মুসা বলেছেন, ইয়া ইয়াহইয়া বলেছেন, ইয়া জাকারিয়া বলেছেন, কিন্তু রাসূলকে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে আল্লাহ তাআলা চার জায়গায় কোরআনে তার নামটা চার জায়গায় আসছে। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل محمد رسول الله الذين معه أشداء على الكفار رحماء بينهم। আর ম্যাক্সিমাম জায়গায় নবীজির গুণবাচক শব্দ প্রয়োগ করে সুন্দর করে তাকে সম্বোধন করে ডাক দেওয়া হয়েছে, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। নবীর দাম সবচেয়ে বেশি দিয়েছেন কে? আসতে বলবেন না কে দিয়েছেন? কিন্তু সেই নবীর বিরুদ্ধে গালি দেওয়ার মতো কিছু কুলাঙ্গার আমার দেশে আছে না নাই? ওই সমস্ত কুলাঙ্গার গুলো ওই সিলেবাসের মধ্যে ঢুকাই দিছে ট্রান্সজেন্ডার, ঠিক কিনা? শরীফ থেকে শরীফা, এগুলো হাইওয়ান জানোয়ার, এগুলো ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের জন্য যে দিল কাঁদবে না সেই দিল হলো মুনাফিকের দিল, যে দিল কাঁদবে সেই দিল হলো ইমানদার দিল। জোরে কোন আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে কিয়ামতের দিনের পক্ষে কাজ করার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। সবাইকে আমরা নামাজ পড়ি নাকি? 5 ওয়াক্ত নামাজ পড়বো কারা কারা আজকে থেকে জীবনে ছেড়ে দেব না? কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। আগামী মাস কি মাস বলেন? কি মাস? একদম দোরগোড়ায় চলে এসেছে রমজান মাস, কোরআন নাজিরের মাস। কোরআন আমরা পড়া সবাই শিখবো। এই ওঠেকে ধরেন তো, বসেন, দোয়া করবো। অনেক রাত হয়েছে, বসেন। আমি ধমক দিচ্ছি, রাগ করতেছেন নাকি আপনারা? এই ধমকের মধ্যে কিন্তু মহাব্বত আছে। যদি না বুঝেন তাহলে কিন্তু মানে মন খারাপ করবো আমিও। আমি মহাব্বত রেখে বলছি, সবাই বসেন, একসঙ্গে দোয়া করব। এবং আমি খুবই খুশি, খুবই কৃতজ্ঞ, এই হাজার হাজার মানুষের মধ্যে থেকে লোকজন কিন্তু নড়াচড়া করে, এটা বলা চলে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তো আমি সবার কাছ থেকে একটা আমি প্রতিশ্রুতি নিতে চাই, একটা সিদ্ধান্ত নিতে চাই। জীবনে কেউ 50 বছর, 30 বছর, 20 বছর রমজান পাড়ি দিয়েছেন, বসন্ত পার করেছেন। আগামী রমজান হবে আমাদের কোরআন শেখার রমজান। এই মাঠে কি এই সিদ্ধান্ত নেওয়া যায়? উলুডাঙ্গার এই মাঠে আমরা যারা আসছি আগামী রমজানকে বরণ করব কোরআন শেখার মধ্য দিয়ে, জোরে বলি ইনশাআল্লাহ। ভালো ব্রেন হলে, মনোযোগী ব্রেন হলে 7 দিন লাগে, একটু দুর্বল হলে 14 দিন লাগে, আর একটু দুর্বল হলে 1 মাসে কমপ্লিট হয়ে যায়। সবাই কি শিখবো না ইনশাআল্লাহ? যে কোরআন না শিখলে নামাজ হবে না, যে কোরআন সহি না হলে নামাজ সহি হবে না, যে কোরআন সহি না হলে আমি জান্নাতের রাস্তা খুঁজে পাবো না। সেই কোরআনকে সহি করে শিখতে চান কারা কারা? একটা হাত তুলে দেখান তো দেখি। যে দেখি না, হাত তুলেন না। কোরআনকে সহি করে আগামী রমজানে শিখবেন কারা কারা? যারা পারেন তারা তো তুলবেন, যারা পারেন না সিদ্ধান্ত নিয়ে একটু চিন্তা করে আগামী রমজান হোক আমাদের কোরআন শেখার রমজান। জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে রমজানে ফরজ মনে করে, জরুরি মনে করে, নামাজের জন্য, জান্নাতের জন্য কোরআনকে সুন্দর করে পড়ার, শেখার তৌফিক তুমি আল্লাহ দাও, তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। সবার বাড়িতে মা বোন আছে না? মা বোনদের মাথার চুল পরপুরুষ দেখা হালাল না হারাম? আস্তে হালাল না হারাম? একটা নারীর নামাজের সময়ও যদি মাথার চুল বের হয় তার নামাজ হবে? হবে না। মেয়েরা যখন নামাজে দাঁড়াবে এমনকি পাটা পর্যন্ত দেখানো ঠিক না, পাটাও ঢেকে ফেলা উচিত। মেয়েদের কাপড় থাকবে হচ্ছে মাটির সঙ্গে লেগে থাকবে, মাটির সঙ্গে লেগে যাবে,
দেখা যাবে না, কিন্তু সেই মেয়েরা এখন গিরের উপরে কাপড় পরে, আর পুরুষরা প্যান্ট পরে হলো একদম কি মাটিতে রাস্তা সাফ করে। আমি কি ভুল বলতেছি? হয়েছে, কিন্তু উল্টা হয়ে গেছে। যার দরকার ছিল ঢেকে রাখা সে দেখায়, আর যার দরকার ছিল কি দেখানো সে কি করে? ঢেকে রাখে। উল্টা হয়ে গেছে। ওই যে শরীফ থেকে কি আসেন, যে যেখানে আছেন সবাই আমরা বসি। আমরা চাইবো কার কাছে বলেন? আল্লাহর কাছে। নামাজের মতো করে বসি, আমরা নামাজের মতো করে বসি। যতটুকুন হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। ফজর পড়বেন তো সবাই? শয়তান ফজরের সময় 3টা গিট মারে। কয়টা গিট মারে বলেন? 3টা গিট মারে। খেলে এসে একটা ওয়াজ দেয়, আলাইকা লাইলুন তাফিল, আলাইকা লাইলুন তাফিল, আলাইকা লাইলুন, তোর ঘুম লম্বা, তোর ঘুম লম্বা, তোর ঘুম লম্বা, ঘুমা, শয়তান কয়। এবং 3টা গিট মারে। ওই 3টা গিট ছুটাতে গেলে যদি কোনো বান্দা বিছনা থেকে নিজের পিঠটা উঠায় নিয়ে বসে, 1 গিট ছুটে যায়। উজবানা আরেক গিট ছুটে যায়, নামাজে আরেকটা গিট ছুটে যায়। আল্লাহু আকবার বলে।